সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন মানে আমরা করিমগঞ্জ জেলা তথা বরাকবেলির মানে কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ মোস্টলি কেন যারা আসেন এরা মানে আউট অফ স্টেট তা হয়, আসামের বাইরে নাগাল্যান্ড স্টেটও তা হয়, আর সবও মানে ইস্টাবলিশড বিজনেসম্যান। তো আমি ব্যক্তিগতভাবে একজন করে পরে পরিচিতি করাই আর আপনারারে আমি খালি জাস্ট ইন শর্ট হই আর আমরা এখানে আবার এরারে মানে সবরে ইনভাইট করি আনার উদ্দেশ্য হইল গিয়া আমরা রিসেন্টলি গেছিলাম ডিমাপুর, নাগাল্যান্ড স্টেটও গেছিলাম ডিমাপুর। তো যাওয়ার পরে মুসলিম কাউন্সিল ডিমাপুর হয়ে একটা সংগঠন, একটা রেজিস্টার্ড সংগঠন, যে সংগঠনে আমরা ডিমাপুর 2 দিন আসলাম। তো 2 দিনে আমরা 5টা প্রোগ্রাম করছি টোটাল। তো টোটাল 5টা প্রোগ্রাম আমরারে টাইম গাইড করছেন কোন জায়গা কোন ধরনের প্রোগ্রাম করতে লাগে, কিলা করতে লাগে। বিকজ নাগাল্যান্ড স্টেটটা মানে আমরা অন্য স্টেট থেকে একটু তোরা ডিফারেন্ট। তো সেই স্টেটর ব্যাপারে আমরা অতটুকু জানা আসিল না। তো কমপ্লিটলি তাই আমরা গাইড করছেন করিয়া আমরা 4-5টাই কেন মিটিং করছি। তো আলহামদুলিল্লাহ বহুত মানে মিটিং কর যেটা আউটকাম মানে আমরা পাইছি বহুত ভালো হয়েছে। তো এরপরে আমরা তানরে মানে ইনভাইট করছিলাম যে যখন তাই বরাক সফরে আইবা আমরা এখানে আওয়ার লগে। তো আমরা ডাকো সাড়া দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছেন। তোর সঙ্গে আমরা মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টেরও কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। তো এখন আপনারারে ব্যক্তিগতভাবে একজনের পরিচয় আপনারা করাইন। তো এর আগে আমরা সাইয়ার বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সামান্য উত্তরই দিয়া সবরে সম্মান জানানির লোকে। তো সর্বপ্রথম আমি মুসলিম কাউন্সিলর ওয়ার্কিং প্রেসিডেন্ট মিস্টার ওহিদুর রহমান উর্ফে নানুবাই হিসাবে পুরা নাগাল্যান্ড স্টেটের সবে পরিচিনন জানইন। তাইনো আমরা এত অঞ্চলের একজন মানে কৃতি সন্তান। তো নানুবাইরে উত্তরই দিয়া বরণ করার লগে আমরা বরাকণ্ঠর ডিরেক্টর মিস্টার খৈরুল নাম রেখইয়ার। আমরার মাঝে উপস্থিত আছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান মিস্টার আব্দুল আহাদ তালুকদার। তো আহাদ বাইরে উত্তরী দিয়া বরণ করার লগে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির অন্যতম অভিনেতা ইফজাল হোসেন। আমরার মাঝে উপস্থিত আছেন ইলাসপুর জিপির প্রেসিডেন্টের প্রতিনিধি মিস্টার আমির হোসেন। তো আমির ভাইয়ের আর একটা পরিচিতি হইল গিয়া তাইন মানে থানে দাবাং প্রেসিডেন্ট হওয়া আর একদম কাট টু কাট মানে ফেস টু ফেস, মানে যে কোনো জিনিসের কোনো টেনশন নাই, কিছু নাই, একদম বিন্দাস। প্লাস মানে সবসময় বরাকণ্ঠরে খুব বেশি সহযোগিতা করেন। তো আমির ভাইরে উত্তরই দিয়া সম্মান জানাইবা আব্দুল হামিদ বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে। আমরার মাঝে উপস্থিত আছেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট রিপোর্টার বা ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট রিপোর্টার হইলে কোয়া যায় আমরার এরিয়ারও মানে একজন কৃতি সন্তান মিস্টার মৃণাল সরকার। তো মৃণালদারে উত্তরী দিয়া সম্মান জানাইবা আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সদস্য সাদ ভাই। আমরার মাঝে উপস্থিত আমরা সবরও স্যার করিমগঞ্জ শুধু করিমগঞ্জ সেটেলমেন্ট থেকে আগত নীলামবাজার কলেজের হিস্ট্রি বিভাগের প্রফেসর মিস্টার শামসুন্নুর চৌধুরী স্যার। তো শামসুন্নুর স্যারডে সম্মান জানাইবা ইফজাল হোসেন বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে। মুসলিম কাউন্সিলর সদস্য বাকি যারা আছেন একজন যদিও ব্যক্তিগতভাবে সবার নাম আমি কইতে পারি না, আমরা সব একজন করে করি সবরে উত্তরই দিয়া বরণ করবো এখানে। আমরা বরাকণ্ঠ ফ্যামিলির সবচেয়ে সিনিয়র মেম্বার। এখন আমরার মাঝে উপস্থিত হয়েছেন বদরপুর প্যারাগন গ্রুপস অফ স্কুলসর যেটা স্কুলস অ্যান্ড কলেজ আছে, তার জুনিয়র কলেজ সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে। তো এটার কর্ণধার মিস্টার শাহাবুদ্দিন ভাই। তো তাই বিশিষ্ট সমাজসেবী, অনেক সমাজ ও সোসাইটি তার অনেক কন্ট্রিবিউশন থাকে। তানে উত্তরী দিয়া বরণ করবা বরাকণ্ঠ ফ্যামিলির রিয়াজউদ্দিন। আমরার মাঝে উপস্থিত আছেন মনসুর ভাই আলহিরা স্কুলের কর্ণধার
তো মনসুর ভাইরে উত্তরে দিয়া বরণ করবা সলমান আহমেদ। মিস্টার শাহিদুল ইসলাম চৌধুরী। তো শাহিদুল ভাই তোর পরিচিতি দিতে লাগে না, তাই তোর সব পলিটিশিয়ান নেতা হলোর মানে একদম রাইট হ্যান্ড। তো শাহিদুল ভাইরে বরণ করবো আমরা বরাকখণ্ডের ডিরেক্টর খয়রুলের নাম। এখন আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো মুসলিম কাউন্সিল ডিমাপুরের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিস্টার ওহিদুর রহমান উর্ফে নানু বাইরে সামান্য বরাকণ্ঠ সম্পর্কে কিছু হওয়ার লগে বা মানে আমরা বরাকণ্ঠর একটা গাইডেন্স করার লগে, বিকজ আমরা দেখছি ওয়ার্কিং প্রেসিডেন্টর মানে গাইডেন্সে আন্ডার হিজ এবল গাইডেন্স নাগাল্যান্ডও শত শত ইয়াং ওয়াইন মানে তেন খুব ভালো করে মানে গাইড করেন বা মানে কীরকম সোশ্যাল সার্ভিস করতে লাগে বিভিন্ন দিক দিয়ে, বা তান প্রোফাইলও যদি আপনারা একটু ডিপলি যাই তখন দেখতে পারবা মানে সোশ্যাল সার্ভিস যেটা আছে আর মানে তান ব্লাডও আর সোশ্যাল সার্ভিস পাওয়া যায় ধরনের সবসময় বিভিন্ন ধরনের মানে ইয়ে থাকে, সমাজে কন্ট্রিবিউশন থাকে। তো সামান্য কিছু হওয়ার লগে আমি রিকোয়েস্ট করি। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে বরাকণ্ঠ সম্বন্ধে কিছু হওয়ার আগে আমি একটা জিনিস আমি সবাই জানাইতে চাই। আজকে আমি বা আমার ইউথ উইংয়ের যারা মেম্বার আজকে এখানে আইছি, আমরা লাগে বহু খুশির একটা দিন। আমরা ইয়েস অফকোর্স আমরা সোশ্যাল ওয়ার্ক করি, তো ওই জন্য আমরা যে সিলেটি ভাষাটা যেটা আমরা মায়ের ভাষা করি, এটা কিন্তু ইস্তেমাল করার কোনো জায়গা আমরা পাই না। আজকে সব থেকে ভালো লাগলো সবর লোক এখানে আসি আমরা নিজের ভাষায় কমিউনিকেশনটা করতাম পারি, ওটাও সব থেকে বড় খুশির কথা। আর বরাকণ্ঠ ফ্যামিলিরে মুসলিম কাউন্সিল ডিমাপুর থেকে আমরা ভালোবাসা জানাই। এর লাগে আজকে আপনারা আপনারে যেভাবে ওয়েলকাম করছেন আমরা খুবই খুশি হয়েছি। আমরা একটা এনজিও, কমিউনিটি বেসড এনজিও, আপনারাও সিমিলার এনজিও এখানে কাজ করা, আমরা রিলেশনটা রাখা পালা একে অন্যের কাছ থেকে শেখার বহুত জিনিস আছে। আর আমরা যে জায়গাতে আছি আমরা একটা অব্লিগেশন আছে, এর লাগে আমরা যদিও মুসলমানের রিপ্রেজেন্টেটিভ, আমরা এখানে বিহার, ইউপি, আসামের বিভিন্ন জায়গা থেকে, বেঙ্গল থাকিয়া মুসলমান আছেন যারা আমরা আমরেলার ভিতরে, এর লাগে আমরা এই সিলেটি ভাষাটা ইউজ করতে পারি না এখানে। এটা কমন ল্যাঙ্গুয়েজ, বা আমরা মসজিদে আমরা ফাংশনে আমরা উর্দু, হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে। আর আমরা যদিও নাগাল্যান্ড থাকি, আমরা রুটস তো ম্যাক্সিমাম একটা সংখ্যা সে অ্যারাউন্ড 50% রুটস এই জায়গায়, বাকি বিহার, ইউপি, বেঙ্গল, আসামের বিভিন্ন জায়গায় মিলাইয়া 50% হইতে পারেন। তো 50% ডিমাপুরের পপুলেশন রুটস হইল করিমগঞ্জ, শিলচর, কাছাড় এই সাইডে। তো আমরা খুব বেশি বরাকণ্ঠ ফ্যামিলিরে ফলো করি, এরকম প্ল্যাটফর্ম তো আমরা এখানে নাই। থাকলে আমরা বহুত অ্যাক্টিভিটি করি যেটা আমরা হাইলাইট করতে পারি না, অন্যর সেন্টিমেন্টে লাগিয়ে দিতে পারে, বা কিছু ইন্টারনাল আমরা যেটা অ্যাক্টিভিটি আছে আমরা কমের লাগে, এগুলো বেশি হাইলাইট করতাম চাই না। ওরে অন্য হইব তারা কমিউনিটিরে আগে বাড়াইতে বা এরকম যখন। কিন্তু আমরা মুসলিম কাউন্সিল যেটা চালাই, আমরা একটা মোটো আছে ইউনিটি, ইন্টিগ্রিটি এবং কমিউনাল হারমোনি, এই প্রিন্সিপালে চালাই। যখন তিনোটাও আমরা মোটর কনসেপ্ট হইল যে অন্য কমিউনিটি, অন্য ধর্মের লোক সবার লগে বাইয়াপ্তি রাখি আমরা চলার ইয়ে করতাম। আর বরাকণ্ঠ ফ্যামিলির অ্যাক্টিভিটিসে ওটা আমরা দেখার নট অনলি মুসলিম, এন্টার ডিস্ট্রিক্ট বা এন্টার হিউম্যানিটির লাগে কাজ করা ওর গয়ের কমর অন্য কমিউনিটির লোকও সাহায্য করা ওর। এর লাগিয়া আমি আশা রাখছি যে আগে দিয়ে আমরা যে বাইয়াপ্তি কমিউনিকেশন আমরা থাকবো। আর টাইম টু টাইম আপনারা বিভিন্ন নাটকের ইয়ে আমরা লাইফস্টাইলটা আপনারা এখানে প্রজেক্ট করেন, যেটা বা বহুত পরিবারের লোক জানে না যে এখান থেকে একজন গিয়া নাগাল্যান্ড বা মিজোরাম বা অন্য ট্রাইবেল বেল্টে তাকে খালি জানেন পয়সাটা রুজি করেন। পয়সা রুজি করতে গিয়া আপনারা তো প্র্যাকটিক্যালি গিয়া কইমা, ডিমাপুর ম্যাক্সিমাম দেখি আইছেন, রুজি করতে গিয়া কতটুক সুবিধা অসুবিধা আছে, কতটুক স্যাক্রিফাইস করিয়া চলতে লাগে, এটা আপনারা নিজে দেখি আইছেন। আশা করি এটাগুলো হাইলাইট করবা, তখন দোয়াটা বেশি হইব আমরা লাগিয়া। আমরা তো অন্য জায়গায় থাকি,
আমার হাত বাড়ি তো তার এন্টার লাইফ ওখানে আপনার লগে খাটাইয়া এখন আইয়া আপনার তো লগে আসুন তাই জানেন কতটুকু বিপদ আইতে হইলে আমরা দুষ করা লাগে না গইবে বিপদ কিছু আছে না এগুলো আইয়া পড়ে আমরা রুফরে এর লাগে দোয়া রাখবো আমরা লগে আর সবসময় আপনার তো লগে আমরা নেক্সট জেনারেশন এর লাগে আজকে এখানে আমরার পরে আমরা কদিন চালাইব কাউন্সিল এই ইউথ উইংয়ের মেম্বার এরাই আমরা ফিউচার এরার লগে সম্পর্ক ভালো রাখবা নিশ্চয় এরাও আপনার লগে ফ্রেন্ডশিপ রাখবো আওয়া যাওয়া থাকবো আপনারা যেন ডিমাপুর না করেন একবার গেছুন আইসুন এইরকম না করিয়া আমরা বিভিন্ন ফাংশনে আপনারা দাওয়াত দেওয়া হইব কষ্ট করি আইবা আমরা লাইফস্টাইলটা দেখবা দেখি আইয়া দেশের যারাও আমরা এখানে রিলেটিভ আছে এরা কাছে হাইলাইট করবা। ধন্যবাদ মিস্টার ওহিদুর রহমান। খুব গুরুত্বপূর্ণ কিছু মানে পয়েন্টের উপরে ডিসকাস করছেন বা আমরা কিছু ইনফরমেশন শেয়ার করছেন আর আমরাও চেষ্টা করবো এই ধরনের জিনিসগুলারে কিছু হাইলাইট করার লগে। এখন আমি রিকোয়েস্ট করি আর আব্দুল আহাদ তালুকদার চেয়ারম্যান কংগ্রেস মাইনরিটি সেল করিমগঞ্জ সামান্য কিছু করার লগে। আজকে বরাককণ্ঠ পরিবারের সবই সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা যে সম্মান দিয়েছেন আজকে আমাদেরকে এখানে। আর আমি পার্সোনালি আহাদ তালুকদার হিসাবে আমি আপনাদের একজন ফ্যান। আপনারা সমাজের যে বাস্তব চিত্রগুলো আপনাদের নাটকের মাধ্যমে উপস্থাপন করেন সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ আপনাদের এই নাটক দ্বারা অনেক উপকৃত হচ্ছে বলে আমি মনে করি এবং আপনারা যে সাহায্য সহযোগিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করে যাচ্ছেন অনেক নিউজেও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথা আপনাদের নাটকের মাধ্যমেও যে মানুষকে যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আপনারা সেটা আপনারা চালিয়ে যান। আপনাদের জনসমর্থন অনেক আছে। আমি মেঘালয়ে গিয়েছিলাম সেখানেও আপনাদের তারিফ শুনেছি, মিজোরামে গিয়েছিলাম সেখানেও আপনাদের তারিফ শুনেছি। মানুষ মন থেকে আপনাদেরকে ভালোবাসে এবং আপনাদের মতো উদ্যমী যুবকরাই আমাদের এই সমাজের পরিবর্তন আনতে পারে। কারণ বর্তমান সময়ে আমাদের সমাজটা যে হিসাবে ড্রাগসের দ্বারা নষ্ট হচ্ছে সেটা নিয়ে আপনারা নাটক বানিয়েছেন, সেটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে। একদম অন্য ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে আমাদের আলিমুলামারাও আপনাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেছেন, এটা আমি নিজের কানে শুনেছি। যার জন্য আপনারা সমাজের কাজ করে যান। আমি এজ এ আহাদ তালুকদার হিসাবে যতটুকু সাহায্য সহযোগিতা করতে লাগে ইনশাআল্লাহ আমি রেডি আছি, আমি করব। এবং আমি একটা জিনিস প্রতিটি সভা সমিতিতে যেখানে আমি লোক পাই সেখানেই আমি বলি এমন একটি নাটক আপনারা তৈরি করুন যাতে আমাদের বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে এই সোসাইটিতে বসবাস করতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে বাঙালি হিন্দু মুসলিম শুধু ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে আমরা একটি শক্তিশালী বাংলাভাষী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেটা আমার বিশ্বাস। আজকে দেখুন কিছু বড় জাতি 46 লাখ সামথিং হবে, 35 to 46, তারা শুধু ইউনাইটেডলি থাকার জন্য আজকে প্রতিটি অধিকার ওরা আদায় করে নিচ্ছে। আমরা কিন্তু আমাদের ছোটোখাটো অধিকারটুকু আদায় করতে পারিনি। যার জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে বাঙালি হিন্দু মুসলিম থাকি তাহলে আমরা আমাদের ন্যায় বিচার পাবো এবং সমাজে একটি প্রতিষ্ঠিত জাতি হিসাবে আমরা বেঁচে থাকতে পারবো। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার আব্দুল আহাদ তালুকদার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করার লগে। এখন আমি রিকোয়েস্ট করি আর নীলামবাজার কলেজের হিস্ট্রি বিভাগের প্রফেসর মিস্টার শামসুন নূর চৌধুরী স্যারডে সামান্য কিছু করার লগে আর আমরা গাইড করার লগে। স্যার ধন্যবাদ বরাককণ্ঠ টিম। তো আমি তো এই নীলামবাজার কলেজেরই মানে অধ্যাপক। তো এই অঞ্চলেরই বাচ্চাদেরকে দীর্ঘদিন যাবৎ মানে পাঠদান করতেছি। তো পাঠদানকালে আমি প্রায়ই বলি যে এই তোমরা কীভাবে নিজেকে কীভাবে এস্টাবলিশ করবে, হ্যাঁ ওইটা সম্পর্কে সবসময় বলে দেয়। তো আজকে এখানে এসে ভালো লাগলো, বা আগে থেকেই জানতাম। তো এত বেশি যে উপরে
থাকবে বরাকণ্ঠ সেটা আমি চিন্তা করতে পারিনি। সেই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। তো আমি আরও বলতে চাই এটা হলো যে জেনারেলি বলা হয়ে থাকে যে টিচাররা ছাত্রদের, এখানে বরাকণ্ঠের আমার মনে হয় বেশিরভাগই আমাদের কলেজের স্টুডেন্ট। তো আমি এটাই বলতে চাই যে মানে ম্যাক্সিমাম যেটা আর কি, যে মানে এটাই বলতে চাই যে টিচাররা স্টুডেন্টকে গাইড করে, এবং টিচাররা ছাত্রদেরকে কিভাবে তাদের ভবিষ্যতে ওদের জীবনে উন্নতি করতে পারবে ওটা নিয়ে অনেক সময় অনেক দিক দেখায়। আজকে এখানে এসে আমার এরকম লাগতেছে যে ওইটা ঠিক, টিচাররা ঠিকই পথ প্রদর্শক স্টুডেন্টের, আর আমি এখন ভাবতেছি যে স্টুডেন্টরা টিচারকে এই যে পরিচিতি, যেটা সমাজে যে পরিচিতিটা, সেটা স্টুডেন্টের মাধ্যমেই আসে। এখানে এসে আমার সেটা উপলব্ধি হইতেছে। তো আমি ক্লাসে সবসময় বলি ওদেরকে নিজে বাঁচবে এবং অন্যকে বাঁচার রাস্তা দেখাবে। তো এখানে এসে আমি উপলব্ধি করতে এটাই পেরেছি যে এই বরাকণ্ঠ টিম শুধু ওরা নিজের জন্য কাজ করতেছে না, ওইটা সমাজের জন্যই, গোটা সমাজের জন্যই কাজ করতেছে। আর আমি তো সবসময় তোমাদেরকে অ্যাডভাইস দিয়ে এসেছি, আরও বলবো যে আমাদের সোশিয়াল হারমোনির উপরে আরও বেশি নাটক করে, যাতে আমাদের যে কালচার, যে সিলেটি কালচার, সেই কালচারটা তুলে ধরার জন্য। যেখানে এক সময় এরকম ছিল যে গ্রামে দুই বন্ধু, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বুদ্ধ, ওইরকম ছিল না, বন্ধু। ওই সময়টা কিভাবে আবার এখন আনা যায়, ওইটার উপরে একটু মানে ট্রেস দিতে হবে তোমাদেরকে, ওইটাই আমি উপদেশ দেবো। এই বলেই আমি এখানে শেয়ার করছি। ধন্যবাদ স্যার। অ্যাজ ইউজুয়াল স্যারের সবসময় আমরা মানে বিভিন্ন ধরনের উপদেশ দেন স্যারে। ইনফ্যাক্ট আমরা প্রায় সময় নাটকের মাঝে যদি কোনো কমি থাকে তো একদম ইনস্ট্যান্ট স্যারে ফোন করবো, করিয়া করবো ওই জিনিসটা ওরকম না ওরকম করতে লাগে। খুব ভালো লাগে, আমরা এজ এ গার্জিয়ান হিসাবে সবসময় স্যারকে আমরা পাশে পাই। এখন আমি রিকোয়েস্ট করবো আমরা মৃণালদারে সামান্য কিছু পাল। আমি বরাকণ্ঠ পরিবারকে তো ধন্যবাদ দিলে আমার মনে হয় যেমন আমি নিজেকেই ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি বরাকণ্ঠের একজন, আমি নিজেকে বরাকণ্ঠের একজনই ভাবি। আমার প্রাউড ফিল হয় যে আমার বাড়িগ্রাম থেকে একটা বরাকণ্ঠ সংগঠন গোটা বরাকের আওয়াজ তুলছে, এটা আমার প্রাউড ফিল হয়। আজকে আমার সামনে যারা আছেন বিশিষ্টরা, ওনারা অনেকেই জানেন, অনেক কথাই জানেন, আমার থেকে বিজ্ঞ মানুষ। তো আমি বরাকণ্ঠ সম্পর্কে একটা কথা বলবো। বরাকণ্ঠ মূলত 3টা কাজ করে। এক, ওরা মানুষকে নাটকের মাধ্যমে হাসায়, যা সবচেয়ে পবিত্র জিনিস। মানুষকে হাসানো, যারা কাঁদায় তারা নরকে যায়, যারা হাসায় তারা স্বর্গে যায়, একটা কাজ করে। 2 নম্বর কাজ করে, নাটকের মাধ্যমে ওরা সমাজের কুসংস্কার, সমাজে যেগুলো চলে আসা কুসংস্কার, সেটাকে দূর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, এটাও একটা ভালো উদ্যোগ। এবং 3 নম্বর কাজ ওরা এটাই করে যে ওরা বিভিন্নভাবে সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া বা বিভিন্ন ব্যক্তিবিশেষ মানুষ অসুস্থ হওয়া, এইসব মানুষের সাহায্যে ওরা বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই যে নাটকের মাধ্যমে যা উপার্জন হচ্ছে, সেই উপার্জনের অনেক টাকাই আমার যদি ভুল না হয় এই সামাজিক বিভিন্ন কাজে ওরা ব্যয় করছে। পার্সোনালি কারো এই অসুখ হচ্ছে, অমুক জায়গায় দৌড়িয়ে যাচ্ছে, মানে এই যে কাজগুলোও করছে। সুতরাং ওরা একটা নাটক দিয়ে 3টা কাজ করছে, মানুষকে হাসাচ্ছে, সমাজের সংস্কার আনছে, আর এই নাটক দ্বারাই অনেকের ব্যক্তিগত হোক বা সার্বিক হোক অনেকের কাজ করছে। সুতরাং এটা একটা গর্বের বিষয়। আর আমি এই কারণে গর্ব করি যে এটা আমার বাড়িগ্রামে জন্ম নেওয়া একটা চ্যানেল, যে চ্যানেল সমগ্র বরাক ভ্যালির কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে। তাই বরাকণ্ঠকে ধন্যবাদ দেওয়া যারা দিচ্ছে আমার বুক বড় হয়ে যায়, যেহেতু আমিও বাড়িগ্রামের। ধন্যবাদ, আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ মৃণালদা। এখন আমি রিকোয়েস্ট করবো আমরা ইলাসপুর জিপির প্রেসিডেন্ট মিস্টার আমির ভাই একদম সংক্ষিপ্তভাবে কিছু বল বলে।
আমি একদম সংক্ষেপে কইলে অনেক কথা হয়ে গেছে বরাকবালি বরাক কণ্ঠর যারা আছেন তারারে ধন্যবাদ দিয়া তুমি দিন থাকায় আমরা অন্য যাইয়া নিজের ভাষায় এখন আগে আমার নানু ভাইয়া কইছেন যে নিজের ভাষা মাতিতে পারেন না কেন অনেক আনইজি ফিল হয় সবচেয়ে বেশি দাগ কাটিছে আমরাও বাইরে থাকতাম যখন আমরা নিজের বাংলা ভাষা শুনতাম তখন অনেক আনন্দ লাগতো তো তাইতে কেন ফিল করতরা গতিকে নিজের বাংলা ভাষায় করেছি খেয়েছি এটা আমরা ভাষা নাই তো অ্যাকচুয়ালি তো আমরা আর ভাষা হইল আমি মনে করি বরাক কণ্ঠ হলো মাত্রা করি আরো ভালো লাগে তো আমার সংস্কৃতিটা ওটা আমি তুলিয়া যদি ধরতে পারি না তুইলে তো আমি অপূর্ণ তো আপনারা বরাক কণ্ঠ যারা আছে আমরা সংস্কৃতিটা তুলিয়া ধরতে পারা এটা আমরা লজ্জা না এটা আমরা গর্ব তো আমি আমার নানু ভাই যে কথাটা আমার খুবই দাগ লাগছে আমরা যখন গুজরাট আসলাম আমরা শরীফের কাছে আমরা 2002 হয় 1 এইরকম তখন বাংলা তো ইনো শোনা যায় না ডিমাপুর তো বাংলা নিজের ভাষায় আবার চলা যায় ডিমাপুর গেলে বোঝা যায় নিজের বাড়িও ওরকম পরিবেশে যদিও নাগার www.foil.com আছে অনেক হ্যাঁ তো এটা তো থাকবো কারণ নাগায়ের বাদেও আমরা এটার থেকে বলা অনেকে বহুত সাহায্য ফুল করে নাগা মানুষের নাগাল্যান্ড মণিপুরের বা মিজোরামও যারা আছে তারারও ধন্যবাদ দেয় আমরা মানুষ অনেক গিয়া ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এখানে হওয়ার তারা সুযোগ দেয় আমরা এখানে এই পরিবেশও তারা পাইব কিনা সন্দেহ আছে যাও ওখান কথা হইলে আমার যে নানু ভাই যে কথাটা কই আমি একটা এই আপনারা আরে মানে যে কবিতা আকারে কই যেমন হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন তা সবে অবুদ আমি অবহেলা করি পরদন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে শফিকয় মন মজিনু বিফল তাপে অবরণ্য রবি কেলুনু শৈবালে বুলি কোমল কানন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলাম ওরে বাঁচা মৃতকুচে রতনের রাজি এ বিকারী দশা তবে কেন তোর আজি যা ফিরে অজ্ঞা তুই জারি ফিরে ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি চালে তো সবাইকে ধন্যবাদ দিয়া আমার মাতৃভাষা অনেক গুরুত্বপূর্ণ বরাক কণ্ঠরে ধন্যবাদ দিয়া সময় অনেক হয়ে গেছে আপনারা বিশেষ করে ডিমাপুর থেকে যারা আইছেন আমার আহাত ভাই আইছেন আমার স্যার আইছেন মিনাল ভাই আইছে সবাই ধন্যবাদ দিয়ে বরাক কণ্ঠ আবার ধন্যবাদ দিয়ে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ আমির ভাই তো সর্বশেষে আমি আমরা বরাক কণ্ঠর ডিরেক্টর যার দ্বারা যতটা নাটক মানে আজ দিন পর্যন্ত আপনারা সবাই মানে করেন দেখেন বা এনজয় করেন টোটাল কমপ্লিট নাটকের কনসেপ্ট বা নাটকের স্ক্রিপ্ট রাইটিং থেকে লিয়া এভরিথিং যেটা মানে ইউএসবি হয় সব ফরিল ভাইয়ের কাছে থাকে তো এখন আমি রিকোয়েস্ট করবো ফরিল ভাইরে কিছু খোয়ার লাগে আজকে খুব খুশি লাগে যে আজকে আমরা ডাকে বিশেষ বিশেষ কিছু অতিথি আপনারা দেখতে পাইছেন আমরা নানুদা আমরা তালুকদার সাহেব গতদিন আমরা তানে ফাইয়া রিকোয়েস্ট করছিলাম যে আপনি আইবানি করিমগঞ্জ কইছেন যদি আমি মানে সময় করিতাম আর আইজিম তো আজকে মানে তার গোয়াড়ি যাওয়া গেছি না ক্যান্সেল হয়েছে আচ্ছা তো আই গেছেন আমরা এখানে উপস্থিত হওয়ার কারণে আপনারা সারা যে সময় দিছেন আমরা ডাকে সাড়া দিছেন এটা আমরা বহুত বড় গর্বের কথা আজকে আমরা খুব খুশি খুব আনন্দিত যে আজকে আপনারা এখানে আইছেন আর বিশেষ করে আমরা ডিমাপুর গিয়া আমরা দাদারে পাইছি কোনোদিন যদি আপনারা ডিমাপুর যান তে বুঝবা টাইম খেয়ে এখান থেকে আমরা ভিডিওর মাধ্যমে কইয়া যত হয় আপনারা পুরাপুরি বুঝাইতাম পারতাম না যদি ডিমাপুর সফর করেন যদি নাগাল্যান্ড সফর করেন যদি তখন আপনারা বুঝতে পারবা যে এখানে প্রত্যেক আমরা বাঙালি মানুষের লাগিয়াতে কতটুকু করেন কতটুকু পরিশ্রম চেষ্টা চালাইয়া যাইতরা আমরা উঠাইবার লাগিয়া তো আমি আপনাদের সামনে একটা দুইটা কথার কথাটা যেন আপনারা ডিমাপুর বা কুইমা আমরা সফর করছি এখানে দেখতে পাইছি আমরা ওটা এখানের যারা আপনারা ছেলেমেয়ে বাতিজা ইত্যাদি আসুন যারা পাই না এরা সব উচ্চশিক্ষা শিক্ষিত এটা দেখি আমরা খুব বেশি খুশি লাগছে চাই হিন্দু ধর্মাবলম্বী হোক মুসলিম হোক যে কোনো হোক কারণ হয়েছে এটা যে নিয়ানো টাকা পয়সার অভাব নাই মানুষের রোজগার করে ছেলেমেয়েরে পড়াইতে পারে তো আপনার তো এখানে এই অসুবিধাটা দূর হয়ে গেছে শিক্ষার যেটা কিন্তু আমরা গ্রামাঞ্চলেও এটা বিরাট একটা ইয়ে আছে একটা ছেলে আছে কি মানে বই বহন করিয়ে স্কুলে লইয়া যাওয়ার লাগে তার একটা বেগও নাই আর তার যে ও ক লিখতো শিখতো কলম নাই খাতা নাই তো আমরা দেশের মানে আমরা ওই যে গরিব মানুষগুলা যারা আছে এরা প্রতি আপনারা একটা মানে সুনজর দিবা আপনাদের কাছে ওটা রিকোয়েস্ট যদি আমরা সাহায্য চাই আমরা ইনশাল্লাহ যতটুকু লাগে যেভাবে করা লাগে আমরা করিয়া যাইমু যে আমরা এরা গড়ে গড়ে যদিও আপনারা একটা খাতা আমরা তো দিয়া কোন বিলে ওটা তুমি দিন ফুসাই দেও প্রয়োজনে আমরা 3 কিলোমিটার 4 কিলোমিটার আঠিয়া ফাড় বাইয়ানা গড়ে নিয়ে খাতা কলম ফুসাই আমরা যদি মানে সুযোগ সুবিধা দেন কারণ আমরা বাইরে জায়গায় গিয়ে দেখছি মানে প্রত্যেকটা ছেলেমেয়েরা পড়াশোনা করিয়ে বহুত উচ্চশিক্ষা শিক্ষিত আমরা এখনও রাস্তাঘাটে ওদিকে গেলে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা সাদ্দামলের ছোটো ছোটো বাচ্চারা বিড়ি খার অনেক মানে উল্টাপাল্টা দেখা যায় বড় মানুষের কীরকম কথা কইতো অনেকে জানেও না শিখছেও না
আর এটা হইলে একমাত্র শিক্ষার অভাবের কারণে। তো আপনারা যেভাবে আজকে ডিমাপুর নাগাল্যান্ডারে উন্নত করছেন, আমি আপনাদের কাছে দাবি রাখবো যে আপনার বাড়ি যেখান থেকে আপনারা জন্ম লইছেন, যেখানে এখনও আপনাদের বাড়িঘর সব কিছু থাকি গেছে, হয়তো আপনারা 10 বছরে 20 বছরে 25 বছরে একবার আইতে ঠিক আছে, কিন্তু আপনারা তো মাটি ওঠাও, যেহেতু আপনারা সিলেটি ভাষারও ভালোবাসেন, নিশ্চয়ই কেন সব মানুষও ভালোবাসেন। তো আপনাদের এই ভালোবাসাটার একটা আসর যাতে ওখানে পড়ে, ওটা আমরা অপেক্ষা করব।